ওটিপি পাঠানোর মতো যাচাইকরণ করলে একটি নির্দিষ্ট নম্বর যেমন তৈরি হবে, তেমনি উপভোক্তাদের একটি ঘোষণাপত্রও আসবে। আপনারা যখন আধারের ওটিপি দিয়ে তথ্য যাচাই করবেন, তখন কিন্তু আপনাদেরকে একটি ঘোষণাপত্রও দিতে হবে। আপনাদের সেই ঘোষণাপত্রতে কি, কি লেখা থাকবে, সমস্ত কিছুই আপনারা এখানে জানতে পারবেন এক, এক করে। তো ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, এখানে বলা হচ্ছে, আজ থেকে আবাসের আধার ভিত্তিক তথ্য যাচাই শুরু হচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো আবাসের আধার ভিত্তিক তথ্য যাচাই কিন্তু শুরু হয়ে গেছে। এই নিয়ে বলা হয়েছে, গ্রামীণ আবাস প্রকল্পের স্বচ্ছতা আনতে এবার উপভোক্তাদের নির্দিষ্ট নম্বর, ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি করবে প্রশাসন। সেজন্য আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে। প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তাদের মোবাইল নম্বর ওটিপি পাঠানো হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রশাসনের পক্ষ থেকেই আপনাদের কিন্তু আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে, সেই মোবাইলে কিন্তু ওটিপি পাঠানো হবে। পরে আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে, তাতে সেই ওটিপি দিয়েই উপভোক্তাদের তথ্য যাচাই করা হবে। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেই মোবাইলে ওটিপি পাঠাবে এবং সেই ওটিপি দিয়েই কিন্তু আপনাদের তথ্য যাচাই হবে। যাদের আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত নেই, তাদের বায়োমেট্রিকের মাধ্যমে আধার যাচাই করা হবে। যেসব উপভোক্তার আধার কার্ডে মোবাইল নম্বর নেই, তাদের কিন্তু ফিঙ্গার দিয়ে তথ্য যাচাই করা হবে। তারপর বলছে, আগামী ২-৩ দিনের মধ্যে জেলায় সর্বত্র এইভাবেই আধার কার্ডের মাধ্যমে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ হবে। ব্লক ভিত্তিক শিবির করে উপভোক্তাদের ডেকে আধার ভিত্তিক তথ্য যাচাইয়ের কাজ করা হবে। জেলার প্রশাসনের এক কর্তা জানান, প্রকৃত উপভোক্তা যাতে আবাসের টাকা পান, সেই কারণেই আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে। সূত্রের খবর, ট্যাবের অনেক প্রকৃত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা নিয়ে গিয়ে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল। সম্প্রতি ট্যাবের টাকা পাঠানো নিয়ে রাজ্য জুড়ে এমনই চিত্র সামনে এসেছে। ট্যাবের মতো যাতে পরিস্থিতি তৈরি না হয় এবং প্রকৃত প্রাপক যাতে আবাসের টাকা পান, সেই জন্য এমন আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ট্যাব কাণ্ডের অর্থাৎ ট্যাবের টাকা যে দুর্নীতি হয়েছিল, সেই কারণেই কিন্তু এবার যেন আবাসের টাকা দুর্নীতি না হয়, সেই কারণেই আধার ভিত্তিক তথ্য যাচাই করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওটিপি পাঠানো তা যাচাইকরণ করলে একটি নির্দিষ্ট নম্বর যেমন তৈরি হবে, তেমনি উপভোক্তাদের একটি ঘোষণাপত্রও আসবে। যখন আপনাদের ওটিপি দিয়ে তথ্য যাচাই হবে, তখন কিন্তু আপনাদের একটি ঘোষণাপত্র আসবে। সেই ঘোষণাপত্রতে কী লেখা থাকবে, দেখুন এখানে বলা হয়েছে, সেই ঘোষণাপত্রতে লেখা রয়েছে, উপভোক্তাদের মাসিক আয় ১৫,০০০ টাকার বেশি নয়, একটি পাকা বাড়ির জন্য বিডিওর কাছে আবেদন করেছেন। যোগ্য উপভোক্তা হলেই সরকারের কাছ থেকে পাওয়া টাকা বাড়ি তৈরির কাজে লাগাবেন। তো আপনাদেরকে যে টাকা দেবে, সেই টাকা কিন্তু আপনাদের বাড়ির কাজে লাগাবেন, এমনই কিন্তু আপনাদেরকে ঘোষণাপত্র দিতে হবে এবং ভুল তথ্য দিলেই সরকারকে টাকা ফিরিয়ে দেওয়া হবে। যদি আপনি ভুল তথ্য দেন, তাহলে সরকারকে আপনাকে কিন্তু টাকা ফেরত দেওয়া হবে। সেই ঘোষণাপত্রতেই কিন্তু লেখা রয়েছে। আবাসের অনুদানের জন্য ঘুষ চাওয়া এবং দেওয়া অপরাধ, এমন ঘটনা ঘটলে স্থায়ী থানায় জানাবেন বলে উপভোক্তাদের স্বয়ং ঘোষণা দেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঘুষ চাওয়া ও দেওয়া দুটোই অপরাধ। এমন ঘটনা ঘটলে আপনারা স্থায়ী থানায় জানাবেন বলে উপভোক্তাদের ঘোষণাও দিতে হবে। মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মোহাম্মদ শামসুর রহমান বলেন, এবার আবাসের উপভোক্তাদের আধারভিত্তিক তথ্য যাচাইকরণ হবে। এই জন্য উপভোক্তাদের বিভিন্ন শিবিরে ডেকে তাদের মোবাইল নম্বরের ওটিপি দিয়ে তা আধারযুক্ত মোবাইল নম্বরে যাচাই করা হবে। যাদের আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত নেই, তাদের বায়োমেট্রিকের মাধ্যমে আধার ভিত্তিক যাচাইকরণ করা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নাও থাকে, তাহলে আপনাদের আঙুলের ফিঙ্গার দিয়েই আপনাদের কিন্তু তথ্য যাচাই করা হবে। তারপরে বলেছে, মুর্শিদাবাদ জেলা প্রশাসনের এক কর্তা জানান, ২০২২ সালের বাংলা আবাসের জন্য একটি সমীক্ষা হয়েছিল। সমীক্ষা শেষে কেন্দ্রীয় সরকারের কাছে আবাসের উপভোক্তাদের তালিকায় পাঠানো হয়েছিল, কিন্তু সেই সময় কেন্দ্রীয় সরকারে তাদের জন্য টাকা বরাদ্দ করেনি। যা নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারের চাপান্তর তৈরি হয়েছিল। সেই সময় বাড়ি পাওয়ার স্থায়ী অপেক্ষমান তালিকার অনেকেই ছিলেন। সব মিলিয়ে মুর্শিদাবাদের ২,৯৪,০০০
786 জন মানুষের নাম বাড়ির প্রাপকের তালিকায় ছিল। গত অক্টোবরের তৃতীয় সপ্তাহে জেলায় জেলায় বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছিল। এখনও পর্যন্ত জেলায় 2,70,995 জন উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে। তাতে প্রায় 70.10% যোগ্য বলে উঠে এসেছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।